পুলিশ ফাইল। আমি টিউশনে যাচ্ছি। আচ্ছা যা। শোন, মনে আছে তো? হ্যাঁ মা। যদি তোকে রাস্তায় ধরে পরিষ্কার সব বলে দিবি। তুমি চিন্তা করো না মা, আমি আর ভুল করব না। আমার শোনা আমি যা। রোমা, রোমা শোন, রোমা, রোমা দাঁড়া, দাঁড়া। রোমা, তুই কেন আমার সাথে এমন করছিস? আমি তোকে বলেছি না তুই আমাকে আর বিরক্ত করিস না। এসব কি বলছিস তুই? তুই জানিস তোকে ছাড়া। ব্যাস, আমি হাত জোর করে বলছি তুই আমাকে আর বিরক্ত করিস না প্লিজ। আজকের এই সত্য ঘটনাটি বড়ই মর্মান্তিক, বড়ই অনভিপ্রেত। নিশ্চয় দৃশ্যগুলি দেখতে দেখতে আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে আজকের সত্য ঘটনা এই দুটি মেয়েকে নিয়ে, যাদের মধ্যে একটা বন্ধুত্ব ছিল, একটা যোগাযোগ ছিল, কিন্তু কোনো কারণে একজন সেই বন্ধুত্ব বা যোগাযোগ আর এগিয়ে নিয়ে যেতে চাইছিল না। তাদের এই বন্ধুত্ব নিছকই কি বন্ধুত্ব ছিল, নাকি এর পেছনে ছিল আরো গভীর কোনো মনস্তাত্ত্বিক জটিলতা? এই বন্ধুত্ব এবং বন্ধুত্ব বিচ্ছেদের ফলে কি হয়েছিল দেখব, তবে তার জন্য আমরা পিছিয়ে যাব বছর দুয়েক। এই উঠছি, কোথায় যাচ্ছিস? এই একটু সোদপুর যাব। ও বাবা, এখন সোদপুর কেন রে? এর গ্ল্যাম ফ্যাক্টরির অফিসে। গ্ল্যাম ফ্যাক্টরির অফিস মানে ওই যেখানে বিউটিশিয়ানের কোর্স করানো হয়? হ্যাঁ। তো কেন, তুই কি বিউটিশিয়ানের কোর্স শিখবি নাকি? হ্যাঁ, পড়াশোনা তো শেষ, ভাবছি কোর্সটা করে রাখি, কাজে লাগবে। কত কি খরচা পড়বে রে? আরে দাঁড়া, আগে যাই, খোঁজ খবর নেই। হ্যাঁ সে বটে। আচ্ছা শোন না, সেরকম হলে না তোর সাথে আমিও ভর্তি হয়ে যাব। ভর্তি হবি? হ্যাঁ। বাড়িতে কথা বলেছিস? সে না হয় বলবো, তুই আগে খোঁজ খবর নিয়ে আয়, তারপর আমি জানাবো। ঠিক আছে। আর বলছি শোন না, আজ বিকালে কি করছিস? কেন রে? ওই পাপি আর মা বাবা কেউ বাড়িতে নেই, আজকে বিকালে ভাবছিলাম সবাই মিলে আড্ডা দেবো। বিকাল 5টার মধ্যে চলে আসিস। দাদা বৌদির বিরিয়ানি, সাথে কোল্ড ড্রিঙ্কস, পার হেড 100 টাকা। কে কে আসছে? ওই তো অজয়, সোমা, রাখি, তাপস, আমি, বুলা আর তুই। ঠিক আছে, এই যাই রে।
ব্যারাকপুরের ৫৫ তলার মেয়ে অর্চিতার সঙ্গে ব্যারাকপুরেরই আনন্দমঠ সি ব্লক অঞ্চলের মেয়ে রুমার ফ্রেন্ডস বুকে আলাপ হয়। প্রথমে ফ্রেন্ডস বুকে আলাপ, মেসেঞ্জারে চ্যাটিং, তারপর ধীরে ধীরে তাদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ভার্চুয়াল জগৎ থেকে এবার বাস্তব জগতে একে অন্যের মুখোমুখি হতে যায় তারা। রুমা, হ্যাঁ, আমি অর্চিতা। তোমাকে দেখেই চিনতে পেরেছি। ডিপির সঙ্গে তোমার কোনো তফাৎ নেই। তাই? তুমি তো তোমার ডিপির থেকে অনেক বেশি সুন্দর। ধরো। কি এটা? পেন। তোমার সাথে আজ আমার প্রথম দেখা। কোনো গিফট না দিলে চলে? তুমি পড়াশোনা করছো, তাই জন্য ভাবলাম তোমার জন্য একটা গিফট নিয়ে আসি। এটা আমার তরফ থেকে তোমার জন্য গিফট। এ মা, ছি, দেখেছো, তোমার জন্য একটা গিফট আনবো একদম ভুলে গেছি। তাতে কি হয়েছে? তুমি আমার থেকে অনেক ছোট। বেশি পাকামো করে না তো। নাও ধরো। ছোট তো কি হয়েছে, তোমার রিটার্ন গিফটটা পাওনা রইল। সে হবে এখন। আইসক্রিম খাবে? আইসক্রিম? হ্যাঁ, ওদিকে একটা ভালো আইসক্রিমের দোকান আছে, চলো খেতে খেতে গল্প করা যাবে। দেখেছো কার সঙ্গে হেজাচ্ছে? টিনা, আমি তোর সাথে কাল কথা বলবো, আমার একটা ফোন কল আসছে। হ্যাঁ, রাখছি আমি। হ্যাঁ বল। এই, সবসময় তোর ফোন বিজি থাকে কেন রে? ও মা, সবসময় কোথায় বিজি থাকে? কে ফোন করেছিল? বলবো কেন? এই রুমা, দেখ মটকা গরম করাস না, বল বলছি। বাবা কি রাগ! তুই বলবি? আরে বাবা, টিনা। কেন? আরে কালকেও আসবে না কেউ চিনি, তাই জন্য স্যার যা নোটস দেবে ওইগুলো নেওয়ার জন্য ফোন করেছিল। ও এই সময় ফোন করে কেন? ও তো আর জানে না তুই এখন ফোন করবি। খুব ফাজলামি শিখেছো না? তোকে না বলেছি রাত 9টার পর শুধু আমার ফোন ধরবি? আচ্ছা বাবা। উফ। আচ্ছা, তোর খাওয়া হয়েছে? না, এই খাবো। আচ্ছা ঠিক আছে, খেয়ে আয়, তারপর ফোন করছি, কথা আছে। কি কথা বল না রে।
কি রে, কোথায় যাচ্ছিস? এই তো একটু এদিকে। ওকে চিনবি না, ও আমার নতুন বন্ধু। ও হলো অর্চিতা, 55 তলায় থাকে। অর্চি, ও হলো টিনা, আমার স্কুলের বন্ধু। হাই। হাই। তা কোথায় যাচ্ছিস তোরা? এই তো একটা দরকারে চল, দেরি হয়ে যাচ্ছে। আরে চল। এ বাবা, বৃষ্টি শুরু হয়ে গেছে। তুই কি বলতো, এভাবে টেনে নিয়ে চলে এলি? টিনা কি ভাবলো? কে কি ভাবলো আমার দেখার দরকার নেই। এই তোর কটা বন্ধু বলতো? বাবা, তুই এবার হিংসা করাও শুরু করে দিলি। হ্যাঁ, আমার হিংসা হয়। তুই অন্য কারোর সাথে কথা বললে আমার হিংসা হয়। সত্যি তুই পারিসও বটে। তুই ওকে কেন বললি যে আমি তোর নতুন বন্ধু? বাবা, তুই তো আমার ফেসবুক ফ্রেন্ড, তো 1 মাসও হয়নি। তাতে কি হয়েছে? এত ঢাক পিটিয়ে না বললেই হতো না? তুই আমাকে নতুন মনে করিস, কিন্তু 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 কি বল? ফাজলামি করিস না। আচ্ছা, একটা কথা বলবি? কি? আমার সাথে কাউকে কথা বলতে দেখলে তুই তো খেপে যাস কেন বলতো? যাব বাবা, কি দেখছিস অমন করে? অর্চি, এই অর্চি, কি ভাবছিলিস এত? তোকে অন্য কারোর সাথে দেখলে সত্যিই আমার খুব রাগ হয়, খুব হিংসা হয়। কেন জানিস? শুনবি? বল। আমি তোকে ভালোবাসি। এই নাও, খেয়ে নাও। ওরে বাবা, এত মিষ্টি! এই পাকামো করিস না তো। এত কোথায়? এ তো অল্প কটা। নে নে, খেয়ে নে। হ্যাঁ, খাও তো। আমি মিষ্টি পছন্দ করি না মাসিমা, অর্চি জানে। এটা আমাদের এখানে নামকরা মিষ্টির দোকানের রসগোল্লা মা, খেয়ে নাও, দেখবে ভালো লাগবে। তুই খাবি না? ওকে দেবো ক্ষণ, তুমি খাও তো। আমার থেকে অন্তত একটা খা। এই হলো অর্চিতা, তোমাদের যার কথা বলেছিলাম, আমাদের ফেসবুকে আলাপ হয়েছে। সত্যি দিনকাল কত পাল্টে গেছে না? আমাদের সময় নতুন বন্ধু বান্ধব হতো স্কুল থেকে, না হলে খেলার মাঠ থেকে, আর এখন যে যুগে যা নিয়ম। তা তোমাকে দেখে তো রুমার থেকে বয়সে বড় বলেই মনে হচ্ছে। তা তুমি পড়াশোনা করো? ফাইনাল পরীক্ষা দিয়েছি মাসিমা, রেজাল্ট বেরোবে। আমি এখন একটা বিউটিশিয়ানের কোর্স করছি। বাহ, তাই নাকি? বেশ ভালো। নিজের পায়ে দাঁড়ানোটা অবশ্যই দরকার, আর মেয়েদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াটা খুব জরুরি। ব্যাস, শুরু হয়ে গেল তোমার জ্ঞান দেওয়া। এই তুমি একটু মানিকের দোকানে গিয়ে দেখো যে প্রেসার কুকারটা সারানো হলো কিনা। আচ্ছা। আমার খুব কাজে অসুবিধা হচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখছি, আমি দেখছি। তোমরা একটু গল্প করো, আমি আসছি। হ্যাঁ, এই চোখ বন্ধ কর। কেন? আবার কর না। আচ্ছা, এই নে, করলাম। আরে বাস, দারুণ তো। তোর পছন্দ হয়েছে? হ্যাঁ। ফেসবুকের মাধ্যমে আলাপ ক্রমশ বন্ধুত্বে পরিণত হয়ে ওঠে। অর্চিতা আর রুমার মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, একে অন্যের বাড়িতে যাতায়াত হতে থাকে। দুজনের মধ্যে গড়ে ওঠে সম্পর্ক, যে সম্পর্ক হয়তো সমাজের চোখে বৈধ নয়, কিন্তু অর্চিতা আর রুমার কাছে যা ছিল স্বাভাবিক ও কাম্য। রুমা, আমি তোকে খুব ভালোবাসি রুমা, তোকে ছাড়া আমি বাঁচবো না। তুই কথা দে, কোনোদিন আমার ছেড়ে যাবি না? না, কোনোদিনও না। আমরা সারা জীবন একসাথে থাকবো। হ্যাঁ। আমি তোকে বিয়ে করবো রুমা, আমরা সংসার করব। কিন্তু আমাদের বাড়ির লোক, তারা কি মেনে নেবে? কেন নেবে না? আমাদেরকে ওদের বোঝাতে হবে। আর তাছাড়া এখন তো এসব হচ্ছেই, আমাদেরকে ওদের রাজি করাতে হবে।
তুই আমার পাশে থাকবি তো? কি রে বল। হ্যাঁ থাকবো। তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি মরে যাবো রুমা। কি বাজে কথা বলছিস তুই? হ্যাঁ ঠিকই বলছি, তুই দেখিস। একদম বাজে কথা বলবি না, আমি আছি তোর পাশে, আমি তোর পাশে সারা জীবন থাকবো। সমকামী প্রেম, সমলিঙ্গের মানুষ হয়েও একে অন্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার করা, এটা এখন আমাদের সমাজে একটু একটু করে জায়গা করে নিচ্ছে এবং আইনের চোখেও এটা সিদ্ধ। কিন্তু সমাজের অধিকাংশ মানুষের কাছে এই ধরনের সম্পর্কের গ্রহণযোগ্যতা এখনো তৈরি হয়নি। ঠিক সেটাই ঘটেছিল এই দুটি মেয়ের পরিবারের ক্ষেত্রে। রুমা আর অর্চিতার এই ঘনিষ্ঠতা প্রথমে তাদের দুই বাড়ির লোক বুঝতে না পারলেও পরবর্তী সময় তারা দুজনের এই সম্পর্কের কথা টের পায়। কি হয় তারপর? এসব তুই কি বলছিস অর্চিত? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই একটা মেয়ে হয়ে। না আমি মেয়ে নই, আমার শরীরটা হয়তো মেয়েদের মতো কিন্তু আমার ভেতরটা। এসব কি বলছিস? তুমি কেন এত মাথা গরম করছো বলো তো? তোমরা বুঝবে না, প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও। তার মানে তুই যা বললি তাই করবি? এই শুনছো কি বলছে? হ্যাঁ, সমাজে সংসারে আমরা মুখ দেখাবো কি করে? দেখো, আমার সন্তানের থেকে বড় সমাজ সংসার আমার কাছে কিচ্ছু নয়। অর্চি তুই কাঁদিস না মা, আমি তো আছি। বিশ্বাস করো মা, বিশ্বাস করো বাবা, আমি জানি আমি যেটা করছি সেটা সমাজের চোখে ঠিক নয়, কিন্তু কি করে তোমাদের বোঝাই বলো তো? আমার কাছে এটাই স্বাভাবিক। আমি তো ইচ্ছা করে এরকম করছি না, আমি তো নিজেকে মেয়ে বলে ভাবতেই পারি না। আমার ভেতরটা যে সায় দেয় না, আমি কি করবো বলো? তুমি যাও, আমি একটু ওর সাথে কথা বলি। কাঁদিস না মা, চুপ কর, আমি তো আছি। আমি রুমাকে ছাড়া বাঁচবো না মা, আমি ওকে খুব ভালোবাসি। আর রুমা? ও আমাকে খুব ভালোবাসে। কিন্তু অর্চি, সমাজ সংসারের কথা নয় ছেড়ে দিলাম, ওর বাড়ির লোক ওরা কি মেনে নেবে? আমি ওকে ছাড়া বাঁচবো না মা, আমি ওকে খুব ভালোবাসি। আমি আর রুমা সারা জীবন একসাথে থাকবো। আর তাছাড়া আমি তো বিউটিশিয়ানের কোর্স করছি, কাজ পাবো। মা, আজকাল কত লেসবিয়ানরাও তো বিয়ে করে কত ভালোভাবে সংসার করছে। মা, মা তুমি অন্তত আমার পাশে থাকো মা, মা তুমি আমার পাশে থাকো মা। আমি আগেই সন্দেহ করেছিলাম, কিন্তু তখন আমি কিচ্ছু বলিনি, কিন্তু এখন দেখছি আমি যেটাই ভেবেছি সেটাই ঠিক। ছি 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 ছি, এই কথা যদি পাড়ায় জানাজানি হয়ে যায় আমি লোকের সামনে মুখ দেখাতে পারবো? এই মেয়ের জন্য আমাকে আত্মহত্যা করতে হবে। কি আজে বাজে কথা বলছো? আজে বাজে কথা? এসব কথা কখনো চাপা থাকে? রাষ্ট্র হলো বলে তারপর কি হবে বুঝতে পারছো? কেমন মুখরোচক গাল গল্প তৈরি হবে, লোকজন কেমন টিটকারি দেবে, পাড়ায় তো টেকাই যায় হবে। ইস, ছি 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 ছি, মান সম্মান বলে আর কিচ্ছু থাকবে না। তুমি একটু চুপ করবে? আমি তোর সাথে কথা বলছি নাকি? শোন মা, এসব কখনো হয় না। দুটো ছেলে দুটো মেয়ে বিয়ে হয় না। হ্যাঁ, আইন যতই হোক, বাস্তবে কি সেটা হয় বল? তুই নিজেই একবার ভাব। বোঝাও বোঝাও, ভালো করে ওকে একটু বোঝাও। তুমি একটু চুপ করবে? আমি তোর সাথে কথা বলছি নাকি? শোন মা, তুই যা বলছিস সেটা আত্মীয় স্বজন সমাজ সংস্কার কেউ মেনে নেবে না রে। এখন আবেগের বশে সেটা ঠিক মনে হলেও সেটা সম্পূর্ণ ভুল। প্রকৃতির নিয়মের বাইরে কিছু করলে তাতে কিচ্ছু ভালো হয় না রে। এখন তো পড়াশোনা করার বয়স, এইসব নিয়ে সময় নষ্ট করিস না। যদিও জানতাম একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছে, কিন্তু দুটো মেয়ে, এটা কোনোদিনও হয়? কোনোদিনও সম্ভব? তুই ভাব একবার, সম্পর্ক হলে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যেই সম্পর্ক হয়, এটাই নিয়ম, এটাই স্বাভাবিক।
সম্পর্ক হলে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যেই সম্পর্ক হয়, এটাই নিয়ম, এটাই স্বাভাবিক। কিরে এত দেরি করলি যে, কি হলো বল? কই কিছু হয়নি তো। তাহলে মুখটা ওরকম বাংলার পাঁচের মতো কেন করে রেখেছিস? ধুর বাবা, বলছি তো কিছু হয়নি। এ বাড়িতে কিছু হয়েছে আমাদের রিলেশন নিয়ে? তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস রোমা? কিরে চুপ করে আছিস কেন, বল না। কি বলবো? আজ তোকে দেখে আমার কেমন যেন লাগছে রোমা। কেমন লাগছে শুনি? কেন জানি না মনে হচ্ছে তুই কেমন পাল্টে গেছিস। তোর খালি সেই একই কথা। রুমা, তুই কিন্তু আমায় কথা দিয়েছিস সারা জীবন আমরা একসঙ্গে থাকবো। শোন মা, তুই যা বলছিস সেটা আত্মীয় স্বজন সমাজ সংস্কার কেউ মেনে নেবে না রে। এখন আবেগের বশে সেটা ঠিক মনে হলেও সেটা সম্পূর্ণ ভুল। প্রকৃতির নিয়মের বাইরে কিছু করলে তাতে কিচ্ছু ভালো হয় না রে। রুমা, এই রুমা, হ্যাঁ কি হয়েছে তোর? তোর মুখ দেখে বোঝা যাচ্ছে নিঘাত তোর কিছু হয়েছে। কি হয়েছে আমাকে বল না। আমার শরীর ভালো লাগছে না, আমি বাড়ি যাব। রুমা, এই রুমা, রুমা। সত্যি অঙ্কিতার ছেলেটা কি ফুটফুটেই না হয়েছে বলো? হ্যাঁ, যাক বাবা, একটা টেনশন গেল। বাচ্চা হচ্ছিল না বলে বড্ড মনমরা হয়েছিল। আর তাছাড়া তোমার পিসিমা বাচ্চা বাচ্চা করে একেবারে ওর মাথা খেয়ে নিচ্ছিল। তার বলতে, যাক ভালোই ভালোই বাচ্চাটা হয়ে গেছে, কোনো রকম সমস্যা হয়নি, ভগবানের অশেষ কৃপা। আর যাই বলো, বিয়ের পর মেয়েদের কোলে সন্তান না এলে নারী জন্মটাই বৃথা। তা তো বটেই, কোলে সন্তান না এলে মা হতে না পারলে কিসের সুখ বলো? সেই তো। আরে তুই কখন আসলি? এই জানিস তোর অঙ্কিতা পিসির ছেলে হয়েছে। আর যাই বলো, বিয়ের পর মেয়েদের কোলে সন্তান না এলে নারী জন্মটাই বৃথা। তা তো বটেই, কোলে সন্তান না এলে মা হতে না পারলে কিসের সুখ বলো? সেই তো। কি হয়েছিল মা তোর? বল আমাকে। মা, বল কি হয়েছে? মা আমি পড়াশোনা করবো মা, আমি বুঝতে পেরেছি আমি যা যা করছি সব ভুল। সত্যি বলছিস মা? হ্যাঁ মা, এই সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই। ঠিকই বলেছিস মা। আমার মন আর মানছে না মা। যেটাতে মন মানছে না তা করার কি দরকার? এই সম্পর্কে আমি ভালো থাকবো না। আমি জানি তো তুই ভালো থাকবি না, এটা তো স্বাভাবিক সম্পর্ক নয়। আমি তো জানি তুই এরকম নোস।
আমার মেয়ে একটা মেয়েকে ভালোবাসে, তো সেটা নিয়ে আমরা বুঝাতাম যে মেয়ে মেয়ে ভালোবাসে, এটা লাইফ হয় না। আমার মেয়ে আমাকে মোবাইল সার্চ মেরে দেখাচ্ছে, সব দেখাচ্ছে যে মা দেখো এরকম লেসবিয়ান অনেক আছে, তুমি চিন্তা করো না এরকম। আমি যেহেতু ওকে নিয়ে বাঁচতে চাই, ওকে নিয়ে ভালো আছি, তাহলে তো আমাকে তোমরা মেনে নাও, আমি ভালোবাসি, ঠিক আছে মানলাম। নাহলে ও কথা শুনছিল না, বুঝালাম, তারপর বলছে ঠিক আছে। তাহলে ও মেয়ে আমাদের বাড়ি আসতো, ও মেয়ে আসছে 2 বছর ধরে আসছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, আমার মেয়ে অনেক জিনিস কিনে দিয়েছে, এমনকি ফোন দিস। হ্যাঁ, ও মেয়ে আমার মেয়ের সাথে আসতো, ভালোবাসতো, ওকে অনেক জিজ্ঞাসা করছে তুই কি বলে, হ্যাঁ কাকিমা আমি তোমার মেয়েকে আমি ভালোবাসি। এখন এই কয়েকদিন ধরে আমার মেয়েকে বলছে যে আমি আর তোকে চাই না, তুই তোর লাইফ জিক, আমি নর্মাল লাইফ চাইছি। রুমা, এই রুমা, রুমা, এই রুমা, কি ব্যাপারটা তোর? ফোন করছি, ফোন তুলছিস না, মেসেঞ্জারে অনলাইনে আছিস, মেসেজ সিন করে কোনো রিপ্লাই দিচ্ছিস না, কি হয়েছে বলতো তোর? কিছু না, একটু ব্যস্ত ছিলাম, পড়ার চাপটা একটু বেড়েছে। এই দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। আমার এখন তাড়া আছে, পরে কথা বলবো তোর সাথে, তুই পরে আসিস। হ্যালো রুমা, ব্যাপারটা কি তোর? আমাকে এগিয়ে যাচ্ছিস কেন তুই? কি রে, উত্তর দে, চুপ করে আছিস কেন? হঠাৎ কি হলো তোর? রুমা, এই রুমা, বল, শুনছি। আমি কিছু জানতে চাইছি, জবাব দে। কি জবাব দেব? তুই আমাকে এড়িয়ে যাচ্ছিস, আমি পরিষ্কার বুঝতে পারছি। বুঝতেই যখন পারছিস তাহলে আবার জিজ্ঞাসা করছিস কেন? রুমা, কি বলছিস তুই? তুই আমার সাথে এমন করছিস কেন? কেন করছিস শুনবি? আমার আর এই রিলেশনটা ভালো লাগছে না। রুমা, হ্যাঁ অর্চি, যা হয়েছে হয়েছে, ব্যাস, আর নয়। কি বলছিস তুই? শোন, ঠিকই বলছি, আমি এতদিন যা করেছি সেটা ভুল করেছি। আমি এই ধরনের রিলেশনে ভালো থাকবো না, আর সমাজের চোখেও এই ধরনের সম্পর্ক নর্মাল নয়। কাজী আজকের পর থেকে আমাকে আর তুই ডিস্টার্ব করিস না, প্লিজ আমাকে ভুল বুঝিস না। আমি তোকে ভালোবাসি, কিন্তু শুধু একজন বন্ধু হিসেবে। বিশ্বাস কর, তোর আর আমার মধ্যে যা হয়েছে আমি আর সেভাবে থাকতে পারবো না। আমাকে পারলে তুই ক্ষমা করে দিস, তুই অন্য কারোর সাথে সুখী হোস, কিন্তু আমি আর পারছি না। আমি শুধু আমার লেখাপড়া, কেরিয়ার এইসবেই ফোকাস করবো রে। রাখছি রে। কি হয়েছে ঝুমা? এরপর রুমা অর্চিতাকে সব রকম সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দেয়, তার ফোন নম্বর ব্লক করে দেয়, তার সঙ্গে দেখা করা বন্ধ করে দেয়। রুমা যে আর এই সম্পর্ক রাখতে চাইছিল না সেটা অর্চিতার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু অর্চিতা কি সেটা মেনে নিল, নাকি এই সম্পর্ক পুনরুদ্ধারের জন্য সচেষ্ট হলো? কি করলো অর্চিতা দেখুন। আমাকে ব্লক করে দিয়েছে। ওরা হচ্ছে দুজন বান্ধবী, ওদের সাথে কদিন যাবতই মানে কথা কাটাকাটি হচ্ছে। আমার মেয়ে বলছে যে আমি তোর সাথে কথা বলবো না, ও বলছে যে আমার সাথে কথা বল, আমার সাথে কথা না বললে পরে আমি কিন্তু থাকতে পারবো না, তুই আমার সাথে কথা বল। যাই হোক, কালকেও কথা বলেনি, এর আগেও কথা বলেনি, ফোনেও আমার মেয়ে ব্লক করে দিয়েছে। ওরা দুজনে ভালোবাসা 2 বছর ধরে, ওরা দুজনকে ছাড়তে পারছে না। এখন বাড়ির লোক, মেয়েটা ওই মেয়েটার, তো এখন ওই মেয়েটা বলছে যে আমার বোনকে চায় না, এবং আমার বোনের ফোন নাম্বার রীতিমতো ব্লক করে দিয়েছে। নবদ্বীপের সাথে আমার মেয়ের সাথে অনেক বছর লাতি প্রেম, আসা যাওয়া করে। ওর মা আমার ওয়াইফের থ্রেট দিয়েছে, তোর মেয়ে এই যারা এই সেই,
তোর দুশ্চুরি জেলে ঢুকাবে, তোর মেয়েরে একদিন মেরে ফেলবো, এসব কথা বলছে। আগে থানা ডায়েরি করো, দোনো জায়গার যাই। ওকে একটু সময় দে উঠছি, একটু সময় দে। আমি বলছি দেখ, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। অর্চিতা মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিল। রুমাকে ছাড়া জীবন সে ভাবতেই পারছিল না। তার দুনিয়া জুড়ে ছিল শুধুই রুমা। কাজেই রুমার প্রত্যাখ্যান মেনে নেওয়াটা তার পক্ষে কার্যত অসম্ভব ছিল। কি করলো অর্চিতা দেখুন। এ কি তুই? তোর সাথে আমার কয়েকটা কথা আছে। কি কথা? প্লিজ তোর ঘরে চল, 5টা মিনিট আমাকে দে। শোনো, তুমি ওর সাথে কথা বলো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ও তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখবে না। এসে দেখি যে ওই জায়গাটায় বসে রয়েছে। তা ওর সাথে তো আমাদের সাথে বাজে সম্পর্ক নেই, ও আসতো, আমার মেয়েও যেত। তা সেই কারণে আমি তালা খুলেছি, ও ঘরে ঢুকেছে। তারপরে ওরা দুইজন গল্প করছিল। গল্প বলতে কি, মেয়েকে কি বলছিল, মেয়ে বলছে না না আমি কথা বলবো না। তা আমি পেছনে বসে আটা মাখছিলাম। কেন তুই বারবার এক কথা বলছিস বলতো? আমি তো যা বলার বলে দিয়েছি। এই রিলেশনে আর আমার পক্ষে থাকা সম্ভব নয়। তুই প্লিজ একটু বোঝার চেষ্টা কর। তুই বোঝার চেষ্টা করে আমি তোকে ছাড়া বাঁচবো না। কেউ কারোর জন্য মরে না উঠছি, সময় সব কিছু ঠিক করে দেয়। আমাকে আত্মীয়র বাড়ি যেতে হবে, আমি আসছি। তো আমাকে বলছে যে কথা বল কথা বল, অনেকক্ষণ ধরেই বলেছে, কিন্তু আমি বলছি আমি কথা বলবো না, আমার ভালো লাগছে না। হ্যাঁ, ওর সাথে আমি কথা বলতে চাই না। কিছুক্ষণ পর উঠে গেল, উঠে ও আমার মাকে বললো আসছি, আমাকেও বললো আসছি, তারপরও বেরিয়ে গেল। তারপর আমি ছদ্দির বাড়ি চলে গেছিলাম, পাশের বাড়ি। সন্ধ্যা 6-7টা আমি তখন এখানে সেলাইয়ের কাজ করি। মেয়ে হারকুলের সাইকেল, কাঁধে ব্যাগ, তারপর মোবাইল, হেডফোন এগুলো নিয়ে বেরিয়ে যায়। আগে বললাম তুই কোথায় যাস, তোর মা এখন ঘরে নাই, তুই ঘরে থাক, যাইস না। ও কথা শুনলো না, মেয়ের সাথে প্রেম, ওদের বাড়িতে চলে গেল।
তবে আজকের এই প্রজন্মের কাছে আমাদের পক্ষ থেকে এটাই আবেদন যে জীবন অনেক সময় নিজের চাওয়া পাওয়াতে নাই চলতে পারে, জীবনে পরাজয় প্রত্যাখ্যান আসতেই পারে, তবে তার জন্য তো আবার সবকিছু নতুন করে শুরু করা যায়। এভাবে নিজেকে শেষ করে দিয়ে কি লাভ? একটিবার ভেবে দেখবেন আপনারা, বেঁচে থাকাতেই তো সবটুকু আনন্দ, তাই না? আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।